अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे आस्ते आस्ते की করছিস তোরা? আরে তাড়াহুড়ো করছিস কেন? আয় চলে আয়। আরে কোনো ভাবনা চিন্তা নেই, তোর ডেলিভারির দিন সামনে এসে যাচ্ছে। কি করছিস তুই? নিজের দিকে খেয়াল রাখ। আর দেখ এটা। আচ্ছা দিদা, আমি ভালো ভালো খাবার খাবো, তাই তো? হ্যাঁ দিদা, তুমি আমার চিন্তা এত করো না, আমি নিজের খেয়াল খুব ভালোভাবে রাখছি। আচ্ছা, আর পুরো পরিবার তো আছে আমার দেখাশোনা করার জন্য। মা, তুমি চিন্তা করো না, দেখো বাচ্চা একদম স্বাস্থ্যবান হবে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আসুন আসুন। মাসিমা, আজকে পূর্ণিমা, আর আপনি তো জানেনই যে খড়িয়ালমার পুজোতে গ্রামের সবাই এসে হাজির হয়। সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে পুজো করে, নিজের পরিবারের জন্য প্রার্থনা করে। সেই জন্য আমরা সবাই আপনাদেরকে আমন্ত্রণ জানাতে এসেছি। আপনারা আসবেন কিন্তু? হ্যাঁ নিশ্চয়ই যাবে, তাই তো মা? হ্যাঁ দিদা। আচ্ছা ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। ভালো হয়েছে, পুজোর অজুহাতে আমি চন্দনার সাথে গ্রামেই দেখা করতে পারবো। চন্দনাকে তো কড়িয়াল মায়ের কুয়োর কাছেই ডেকেছিলাম আমি। সন্ধে হয়ে গেল, এখনো এলো না কেন? হ্যালো আন্টি, আমি চন্দনা বলছি। কুয়োর সামনে যে গাছটা রয়েছে ওখানেই দাঁড়িয়ে আছি। আপনি কোথায়? তুমি ওখানেই দাঁড়াও, আমি এখানে কুয়োর কাছে আছি, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? চম্পা। হ্যাঁ শোনো চম্পা, চন্দনা এসে গেছে, আমি দেখা করতে যাচ্ছি ওই গাছটার কাছে। যদি আমার ব্যাপারে কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? আচ্ছা মালকিন। চন্দনা, তুমি এখানে এসেছো তার জন্য তোমাকে আমি থ্যাঙ্কস বলতে চাই। আমি তোমার সাথে বিভার ব্যাপারে কিছু কথা বলতে চাই চন্দনা। লন্ডনে তোমরা একসাথে ছিলে, তোমরা কি করতে, আমি সবটা জানতে চাই। কি জানতে চাইছো তুমি? বিভা মাইয়া বংশের সম্পর্কে। বিভা, কি হলো? আমাকে দেখে চমকে গেছো নাকি তুমি? হয়তো তুমি আমার জায়গায় অন্য কাউকে দেখতে চাইছিলে। ওয়েল ওয়েল ওয়েল, লেট মি গেস, তুমি কি আমার বন্ধুর ওয়েট করছিলে? চন্দনা,
ওর জন্যই তুমি অপেক্ষা করছিলে তাই না? ওয়েল, লেট মি ইন্ট্রোডিউস। ও চন্দনা। আর চন্দনা, ও হলো সন্তু, আমার বাবার দ্বিতীয় বউ, তার মানে সৎ মা। ওই তোমাকে এখানে ডেকেছিল কিছু প্রশ্ন করার জন্য। তো সন্তু, সন্তু মা, কি জিজ্ঞেস করতে চাইছিলে ওকে? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। আমার সামনে আমার কথা জিজ্ঞেস করতে কেমন লাগছে তাই না? বলো। ঠিক আছে, তোমার হয়ে আমি জিজ্ঞেস করে নিচ্ছি। তো চন্দনা, চন্দনা, তুমি আমার আর সারাঙ্গের বিষয়ে কি জানো? আই মিন, আমি সারাঙ্গকে কতদিন ধরে চিনি? সারাং? কে সারাং? আমি এই নামে কাউকে চিনি না। শুনেছ? বিশ্বাস হয়ে গেছে তোমার? আর কিছু কি জানতে চাও তুমি? থ্যাংক ইউ চন্দনা, তুমি গাড়িতে গিয়ে বসে পড়ো। তোমার ফ্লাইট আর কিছুক্ষণ পরেই, তাই না? আমার মায়ের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তুমি যাও। ওকে। আজকে খুব খারাপ হয়েছে তোমার সাথে। তুমি এত কষ্ট করে চন্দনাকে ডাকলে আর তুমি কিছুই জানতে পারলে না। সো স্যাড। আজ হয়তো জানতে পারিনি, চন্দনা হয়তো আমাকে কিছু বললো না, কিন্তু কাল কারণ না কারোর থেকে আমি তোমার সত্যিটা ঠিক জানতে পারবো বিভা। তোমার যা করার করে নাও। ইনফ্যাক্ট করে ফেলেছো তুমি। তুমি আমার জিনিসপত্র তল্লাশি নিয়েছো, যেখান থেকে তুমি জানতে পেরেছো যে আমি আর সারাং একসাথে একই কলেজে পড়তাম। কিন্তু কিন্তু সন্তু মা, একটা কথা বলো, এই খবরগুলোকে নিয়ে তুমি কি করবে? আমরা দুজন তখন থেকে দুজনকে চিনতাম নাকি জানতামই না? আমাদের দুজনের বন্ধুত্ব ভালো ছিল বা ছিল না সেটা আমি আর সারাং ছাড়া আর কেউ সেটা জানে না। এই গল্পটা সারা জীবন আমাদের দুজনের মধ্যেই থেকে যাবে। হ্যাঁ সন্তুমা, এত পুরনো কথাগুলোকে তুমি কেন জানার চেষ্টা করছো? তুমি যেই সত্যিটাকে জানার চেষ্টা করছো তার থেকে অনেক বড় সত্যি হলো আমার বিয়েটা হয়ে গেছে, আর এই সত্যিটা তুমি বদলাতে পারবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো, এগুলো ছাড়া তোমার কাছে আর কোনো কাজ নেই নাকি? আই মিন, কোনো অন্য টেনশন, অন্য কোনো চিন্তা? বহু বছর আগে তুমি যে অপরাধটা করেছিলে, যাতে সেই অপরাধটা তুমি আর না করো, আর কোনো নিরপরাধকে তোমার জন্য যাতে শাস্তি না পেতে হয়, সেই জন্যে আমি সেটা নিয়েই চিন্তা করছি। আর ওই একটা ব্যাপারেই আমি চিন্তিত বিভা। তুমি আমার চিন্তাটা ছেড়ে দাও, কারণ আমি খুব ভালো করে জানি আমি কি করছি। বুঝতে পেরেছো তুমি? কি হলো মালকিন, কোনো কথা হলো চন্দনার সাথে? কিছু বললো বিভা দিদির ব্যাপারে? না চম্পাকলি, কারণ ওখানে চন্দনা আসার আগেই বিভা এসে গেছিল। এত ভালো একটা সুযোগ ছিল, কিন্তু জানি না কি করে বিভা চলে এলো। কিন্তু বিভা দিদিকে কে বললো যে চন্দনা এখানে আসছে? সেটাই তো আমিও ভাবছি, যে আসলে বিভা জানতে কি করে পারলো এসব। থ্যাংক গড আমি সমস্ত কথা শুনে ফেলেছিলাম, পরে আমি তোকে ফোন করে বললাম। বিভা, তুই যেটা আমায় বলতে বলেছিলি সেটা তো আমি বললাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তুই তোর বাড়ির লোকের কাছে এটা লুকোলি কেন, যে তুই আর সারাং। দেখ চন্দনা, তুই এটা জানিস না যে কথাগুলো আমি কেন বলতে চাইছি না, আর এর থেকে বেশি কিছু না জানলে সেটা তোর জন্য ভালো। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ তুই এখানে এসছিস। তুই তোর ফ্লাইট মিস করে যাবি, তোকেই ড্রাইভার ছেড়ে দেবে, ঠিক আছে?
দাদু আজ তো তোমাকে আমি হারিয়েই ছাড়বো। কোথায় যাবে তুমি? হ্যাঁ জানি তো, হেরে গেছি। কি দাদু, এত সহজে হার মেনে গেলে তুমি? তা আর কি করব, আমার রানী তো পুজো দিয়ে এসে নিজে শ্রীনাথ দেবের দর্শনে চলে গেল। আমিও তো যেতাম, কিন্তু বাড়িতে তো বড় কেউ থাকতে নেই। আমার অজুহাতটা কিন্তু দারুণ দাদু। আর এইসব খাবার খেয়ে না আমি একদম বোর হয়ে গেছি। আমার খুব খিদে পেয়েছে দাদু, কিছু একটা করো না। কখন আসবে আমাদের বাড়ির মহিলারা? ওই দেখ, ওরা এসে গেছে। পুজো ঠিক করে হলো তো? দাদু আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে এসেছি। হ্যাঁ, খুব ভালো কথা। এবার তাড়াতাড়ি খাবার তৈরি করো, আমাদের খুব খিদে পেয়েছে। আরে হিতেন, আমরা সবে মন্দির থেকে ফিরলাম, একটু বিশ্রাম করব, তারপরে খাবার বানাবো। আর তাছাড়াও আজকে আমরা উপোস করেছি। কিন্তু তোরা আমাদের তো খিদে। তুইও না হিতেন, শুনছি সোরাজ উপোস করেছে আর কত ক্লান্ত হয়ে পড়েছে। আচ্ছা চম্পাকলি, একটা কাজ করো, তুমি রান্না করো, খুব খিদে পেয়েছে। আরে তুই তো আরো বড় খেলোয়াড়, এখানে বসে ক্যারাম খেলছিস, আবার ওকেও হুকুম করছিস। ও তো ক্লান্ত হয়ে পড়েছে না? দাদু, সবাই ক্লান্ত হয়ে গেলে আমাদের খাবার কে বানাবে? খাবার আমরা বানাবো। কি? আরে কি বলছো কি দাদু তুমি? দাদু তুমি ক্যারাম খেলো। হ্যাঁ বাবা, আমরা কিছুক্ষণের মধ্যেই খাবার বানিয়ে দিচ্ছি। আরে যখন ওরা নিজেই বলছে তো রান্নাটা করুক না। অন্তত এই অজুহাতে আমরা আজকে বসে বসে খাবার খেতে পারবো। হ্যাঁ, আমরাও তো দেখি এরা খাবার বানাতে পারে না, এমনিই বলছে। মানে তুমি আমাদের হাতের রান্না খেতে চাইছো? একটা কথা শুনে নাও, আমরা তোমাদের থেকে অনেক ভালো রান্না করতে পারি। কি বলছো তুমি দাদু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাও ধরো এটা, সমস্ত জিনিস এখানেই আছে, তুমি শুধু বলো কি বানাতে হবে। আরে কি দেখছো? আরে তুমি তো তখন বললে যে আমরা খাবার বানাবো, আমরা খাবার বানাবো। এবার বানাও তুমি খাবার, আমার দ্বারা হবে না, আমি শুধু বসে খাবার খাবো। এই নাও ধরো। আমি রান্না করতে পারি না, বুঝলি? মানে কি? তাহলে কে খাবার বানাবে? শশাঙ্ক রাঁধবে। আমি দাদু, আমি খাবার দাবার বানাতে পারি না। আরে বাইরে তো তুমি বড় গলায় বললে, তাই ভাবলাম যে তুমি খাবার সত্যি বানাতে পারো, আর এখন বলছো পারো না। আরে আমি তো তোমাদের দুজনের ভরসাতে অন্ধকারে তীর ছুঁড়েছি। না। হ্যাঁ। আরে তোমরা এখনো খাবার বানানো শুরুই করোনি? ব্যাস বানাতে যাচ্ছিলাম। কিন্তু তোমরা ভাবছোটা কি? ভাবছি যে কি বানাবো সেটাই ভাবছিলাম। মানে খাবার বানাবো নাকি সবাইকে বোকা বানাবো, তাই না? মানে আরে পরিষ্কার করে বলে দিচ্ছ না কেন যে তোমরা কেউ রান্না করতে পারো না? আমি তোমায় আগেই বলেছিলাম যে আমার দ্বারা এই কাজ হবে না। সত্যি বলছি সন্তু, আমরা রান্না করতে পারি না, কিন্তু আমাদের খুব খিদে পেয়েছে। ঠিক আছে, খাবার আমি রান্না করে দিচ্ছি, কিন্তু আরে তুই যা বলবি তাই করে দেবো। তোমরা কিন্তু কাউকে বলবে না যে রান্নাটা আমি করে দিয়েছি। মনে রেখো, ডাইনিং টেবিলে আবার বলে ফেলিস না। মনে রাখবো দাদু, কিন্তু তুমি একটু আসতে বলো, নাহলে ওরা জানতে পেরে যাবে এই খাবার শান্ত বানাচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক কথাই বলেছিস। তো মনে থাকবে। চলো। হিতেন, গরম গরম খাবার তৈরি হয়ে গেছে। দারুণ সুগন্ধ বেরোচ্ছে, তাই না? ইয়ামি, খাবারটা সত্যিই দারুণ হয়েছে। হ্যাঁ হিতেন, খুব ভালো খাবার বানিয়েছো। মালিক খাবার এনেছে। হ্যাঁ আনো আনো আনো, খুব খিদে পেয়েছে আমার। কিন্তু এই খাবার নিয়ে আসতে তুই এত সময় লাগিয়ে দিলি কেন? আসলে আজকে খাবারটা বাবা, হিতেন্দা, শশাঙ্ক আর সূর্য বানিয়েছে। আচ্ছা, কি হয়েছে এটা? হ্যাঁ, এটা কি কোনো রকম খাবার জিনিস নাকি? খাবারগুলো ভালো লাগেনি আপনার মালিক? হ্যাঁ, তোকে তো আমি বললাম যে একেবারে মুখে তোলা যাচ্ছে না যা বানিয়েছে ও। এরকম খাবার তো কোনো পশু পাখিও খেতে পারবে না। আর তোদের যদি রান্নাঘর থেকে ছুটি নেওয়ার দরকার ছিল তাহলে আমাকে বলতে পারতি তোরা। আমি দিই তো কারখানাতে সবাইকে একদিনের জন্য ছুটি, তোদেরকেও ছুটি দিতাম। মহারাজকে আমি ডেকে নিতাম এখানে খাবার বানানোর জন্য। এটা কোনো খাবার জিনিস হয়েছে? কিন্তু মালিক, ওরা খাবারে বেশি ঝাল দেয়নি, আমি দেখেছি তো আমার চোখে। তুই কি করে জানতে পারবি বলতো আমাকে? তুই কি সবসময় ওখানে দাঁড়িয়েছিলি যে দেখার জন্য ওরা কতটা লঙ্কা দিল কতটা দিল না? আমি সত্যি কথা বলবো। এই ছাড় ছাড়, এখন ছাড়, অনেক কথা বলেছিস তুই। একদম মনে রাখবি একটা কথা, এরপর যদি ছুটি লাগে না কারোর,
তাহলে মহারাজকে ডেকে নিবি খাবার বানানোর জন্য। এরকম খাবার জন্য এরপর ঘরে বানানো না হয়, ঠিক আছে? মরে যাবে মানুষ এটা খেয়ে। আর তো কি ভাই সমস্ত কথা আমি বলছি কেন? হ্যাঁ, আমি গিয়ে ওদেরকে এগুলো বলে আসি। না মালিক, ওদেরকে কিছু বলবেন না। জানো, এই খাবারগুলো সব আমি বানিয়েছি। হ্যাঁ এই তো সত্যি কথাটা বেরিয়ে আসলো তো বাইরে। আমি তো মুখে দিয়ে বুঝিয়ে গিয়েছিলাম যে খাবারটা তুই বানিয়েছিস আজ। খুব ভালো হয়েছে খাবারটা, একদম নুন ঝাল সবকিছু একদম দারুণ। যদি রান্না ভালো হয়েছে তাহলে আপনি খাচ্ছেন না কেন? হ্যাঁ খাবো, কিভাবে আমি খাবো বল? তোর হাতে খাওয়ার অভ্যাস যখন হয়ে গেছে আমার। হ্যাঁ, আর একটা বিষয় তোকে বলবো আমি, যে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমাকে ভেতর থেকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। তুই এই খাবারটা কি করে বানিয়েছিস সেটা থেকে শুরু করে 10 বছর আগেকার কিছু কথা মনে পড়ছে তোর কিছু? ঝাল কম দিয়েছি, আদা বেশি দিয়েছি। রান্না আমি তেমনই করেছি যেমন আপনার খাওয়া উচিত। ব্যাস, এর থেকে বেশি উত্তর আমি আপনাকে দিতে পারছি না আপনার প্রশ্নের। তো উত্তর দিতে হবে না তোকে, কিন্তু একটা কথা তুই মনে রাখবি, যতক্ষণ পর্যন্ত না আমি প্রশ্নটার উত্তর পাচ্ছি ততক্ষণ তোর আর আমার মধ্যে এই তফাৎটা থেকেই যাবে, ঠিক আছে? জানি, কিন্তু 10 বছর পর 10 মিনিটের জন্য কি আপনি এই দেওয়ালটা ভাঙতে পারেন না? আমি কি 10 মিনিটের জন্য আপনাকে আমার হাতে তৈরি করা খাবার খেতে মন থেকে দেখতে পারি না? ব্যাস 10 মিনিটের জন্য। হ্যাঁ যা, আমি খেয়ে নিচ্ছি। যা যা। বিশ্বাসই করতে পারছি না যে তোমরা এত ভালো খাবার বানাতে পারো। এই শশাঙ্ক, আমাদের এদের সত্যিটা বলাই উচিত, ওদের বিশ্বাস ভঙ্গ করা উচিত নয়। সত্যি তো এটাই যে খাবারগুলো আমরা বানিয়েছি। হ্যাঁ দাদু, এতে আবার বিশ্বাস ভাঙার কি আছে? এই বিশ্বাস সত্যি কিসব বলছো তোমরা? সন্তু, সন্তু, এই যে খাবার তুমি খাচ্ছ না সেটা সন্তু বানিয়েছে, আমরা বানাইনি। কি দাদু? দেখো, আমরা রান্না করতে পারি বা না পারি, কিন্তু কারুর বিশ্বাস ভঙ্গ তো করতে পারি না। খাও না। চম্পাকলি, চম্পাকলি, আমাদের খাবারটা উপরে পাঠিয়ে দাও। আচ্ছা। কি হলো সারঙ্গ, তুমি দাঁড়িয়ে গেলে কেন? তুমি কি ভেবেছো এরা তোমাকে এখানে খাওয়ার জন্য ইনভাইট করবে? চলো। বুঝতে পারছি না সারাঙ্গের বিয়েতে রাজি হলো কি করে। বিভা তো ভুল করেইছে, কিন্তু বিভা যেভাবে সারাঙ্গের সঙ্গে কথা বলে তাতে মনে হয় সারাঙ্গের কোনো আত্মসম্মানই নেই। ম্যাডাম, আপনার কুরিয়ার। কার কুরিয়ার এসেছে? ম্যাডাম, এটা বিভা মাহিয়া বংশীর নামে আছে। ম্যাডাম প্লিজ সাইন করে দিন। থ্যাংক ইউ। মালকিন, কার চিঠি এসেছে? এটা বিভার, ওকে গিয়ে দিয়ে দাও। মালকিন, একবার এটা খুলে দেখুন না, হতে পারে এর থেকে কিছু জানতে পারবো। হয়তো তুমি ঠিকই বলছো। তোমার সাহস কি করে হলো এই কুরিয়ারটা খোলার? তুমি যে গোয়েন্দাগিরি নতুন একটা কাজ শুরু করেছো না, প্লিজ বন্ধ করো এগুলো। যেন এমন না হয়ে যায় যে আমি আমার সমস্ত সীমা পার করে দিই। এই বিভা, আঙুল নিচে নাবা তুই। মনে হয় তুই ভুলে গিয়েছিস আজ যার সাথে তুই কথা বলছিস না সে তোর মা।
নিজের সীমা একদম অতিক্রম করিস না, বুঝতে পারলি? আজকে তুই এই বাড়িতে রয়েছিস, সেটা কিভাবে সেটা নিশ্চয়ই তোকে বলার প্রয়োজনীয়তা নেই। মালিক, এর মধ্যে বিভার কোনো দোষ নেই। আসলে আমি... এই তুই চুপ করে থাক। আজ তো আঙুল তুলে কথা বলেছে, এরপরের দিন যখন হাত তুলবে তখন তুই কি বলবি? এই বিভা, আজকে যেটা বলে দিয়েছিস তুই বলে দিয়েছিস। এরপর যদি কোনোদিন এই ঘটনাটা ঘটে না, একদম সহ্য করব না আমি। বাহ ভাই, ভালোই ধর্ম পালন করছিস তুই। বাহ,